বিজ্ঞানীরা দেখতেছে ব্রেইনের জন্য সবচেয়ে 1 নম্বর খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বলি কি কারণে? আমরা যখন শুকরিয়া আদায় করি তখন ভালো জিনিস, লাস্ট বেঞ্চ ধরবো কিন্তু আমি, যখন শুকরিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে। শুকরিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয়, মাথা ঠিকভাবে কাজ করে না, মন মেজাজ খারাপ, এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন, দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই, খালি অভিযোগ, খালি মেজাজ গরম। একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা। খেয়াল করছেন কি? বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান, যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম, অন্যের উপরে রাগ হয়, অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে, দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই। কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি শুকরিয়া আদায় করো আমি বাড়াই দিব, আল্লাহ নিজে বলছে। এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি শুকরিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয়। আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব, আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন আল্লাহ দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন। আচ্ছা, মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এইটার ওজন প্রায় 1.5 কেজি। কত? 1.5 কেজি ধরবো। আচ্ছা, 1.5 কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে, টের কি পাওয়া যায়? আপনি হাতের মধ্যে 1.5 কেজি নেন তো, কেমন শক্ত লাগে না? ওজন লাগে না? মাথার মধ্যে যে 1.5 কেজি ওজনের ব্রেইনটা আছে, এই যে সহজে সালাম ফিরাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, সামনে পিছনে ইয়া করতেছি, ওই রকম কি 1.5 কেজি ওজন মনে হয়? আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে। সেটা কি? মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে। পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায়। এটা আর্কিমিডিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। এবং আমাদের ব্রেইনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে। এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় 1,500 গ্রাম, সেইটা কমে মাত্র 50 গ্রাম হয়েছে। কত গ্রাম? 50 গ্রাম। এটা কিন্তু একটা প্রশ্ন ধরবো। তাহলে 1,500 গ্রামের ব্রেইন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে? ভেরি ফাইন। কত গ্রাম? 50 গ্রাম। তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন, কত গ্রাম করতেছেন? 50 গ্রাম। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না, এই যে লাস্ট বেঞ্চ, মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম। এবং আল্লাহ এত সায়েন্টিফিক, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম, গুতা মারতাম, কিন্তু মা যে কষ্ট করতো, এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করব কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাবার। তার মানেটা কি? তার মানে যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি কষ্ট করবে, তার মর্যাদা আল্লাহ তত বাড়ায় দিবে। আমরা যারা মুসলমান সমাজের আছি, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বৈশিষ্ট্য হইতে হবে চেষ্টা করা, পরিশ্রম করা। 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? চেষ্টা করা, পরিশ্রম করা। পরিশ্রম আর চেষ্টা করার যে স্টাইলটা, সেইটা আল্লাহ আমাদের গোটাল ডেইলি রুটিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছেন। কীরকম? মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ফজর যখন আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমরা অনেকে মূর্খ, তো নামাজ পড়ার পরে ইচ্ছা মতো ঘুমাই গেলাম, তাই লাভটা কী হলো? আল্লাহ নামাজ পড়ার পরে আমাদেরকে পরিশ্রমে যাওয়ার জন্য সবচাইতে বেশি হচ্ছে উদ্বুদ্ধ করছে। নামাজ শেষ করো, তারপরে তোমার জীবিকা অন্বেষণে বের হয়ে যাও। জীবিকা অন্বেষণ মানেটা কি? স্টুডেন্ট যারা, সে কি টাকা ইনকাম করবে? নো, তার প্রধান কাজ কি? পড়াশোনা করা। তাইলে আমি ফজরের নামাজ যখন পড়লাম, তারপরে আমার প্রথম কাজ কি হবে? পড়াশোনা করা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আগে কোরআন পড়ে নিব। যেমন প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছেন, আমি তো শুনে খুব মজা লাগলো আজকে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেয়াল থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললো যে আমার তো খেয়াল থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তার শরীর থেকে চাদরটা খুলে নিলেন, বললো যে এটা মাটিতে বেছাও। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সেখানে দোয়া পরে একটা ফু দিলেন, বা ওনার হচ্ছে লালার থেকে কিছু জিনিস দিলেন। এরপরে ওই চাদরটা গুটায় বললেন শরীরে রাখো। এরপরে ওই আবু হুরায়রা কি বলল? যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে। ঠিক না? আবু হুরায়রা খেয়াল থাকতো না। তার মানে মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ, অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না? তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি, আল্লাহর কাছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কিন্তু তার শেখানো রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া। প্রথম কাজটা কি? আচ্ছা, এবার আমি বলি আগে। ব্রেইনে যে পানিটা আছে, এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয়?
50 গ্রাম। আচ্ছা, এবার শুনি। সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি, লাভটা কি সেটাকে বুঝতে হবে। কোরআন শরীফ যখন আমি পড়ব, নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা। নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা। সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম, যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে, যেই অবস্থায় পৌঁছলে পড়ে 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায়, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায় 1 ঘন্টায়। এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে। কি নাম? ফ্লো স্টেট। কি নাম? আচ্ছা, আমি বানানটা করি, FLOW, ফ্লো স্টেট। তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য 5টা উপাদানের নাম বলছে। কয়টা উপাদান? 5টা উপাদান। এবং খুব মজার ব্যাপার, সেই 5টা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা 5টা কাজ আছে, সেই 5টা কাজের যে সামারি, সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে। বুঝি নাই? একজনকে বললাম যে ভাই তুমি ABCDE 5টা ওষুধ খাবা আলাদা আলাদা। আর একজনকে বললাম যে ভাই তোমার 5টা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে, সেইটার মধ্যে 5টার সব কানেকশন আছে। কোনটা বেশি দামি হইল? বুঝি নাই? একজন ডক্টরের কাছে গেছে, 5টা আলাদা আলাদা ওষুধ দিছে। আরেকজনের কাছে গেছে, বলছে তোমার এই 5টা খাওয়া লাগবে না, একটা খাইলেই 5টার কাজ করবে। তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল? ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া। কোন কাজ? বুঝি নাই? বিশ্বাস করি না তো আমরা। কারণ কি আমি জানি, বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে, কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে, এটা আমরা বিশ্বাস করি না। কারণটা কি সেটা বলি। ব্রেইনের মধ্যে 2 রকমের নিউরন আছে। কয় রকমের? 2 রকম। আমার এটা ডান হাত না, এটা কি হাত? এরকম 2 রকমের নিউরন আছে। এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে, শুনতেছি। আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে। তার মানে আমি যে এরকম চিন্তা করবো, সে সেরকম করে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ, তাহলে ভালো পক্ষের যে নিউরন, সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে। আর আমি যদি চিন্তা করি না, আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে, আমার খেয়াল থাকে না, তাহলে ওই নিউরন, যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে, সেইটা কাজ করবে। তাহলে আল্লাহ যে সবসময়, ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো উপদেশ দাও, এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে, সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে? সেটা কোনটা? ভালো কাজ। তাহলে আমি ভালো কথা বললে, অন্যের উপকার করলে, ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো? পজিটিভ। একজন যে অসাধারণ হয়, তার কি নেগেটিভ নিউরন কাজ করে না পজিটিভ? পজিটিভ। আচ্ছা, এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি, ঈদের সময়? তা আগে তো ঈদের সময় দেখা যাইতো লঞ্চ এত বেশি জ্যাম প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না। তা এক নাস্তিক, সে আল্লাহ তো মানে টানে না, সে পাশে কয়েকজন মুসলমান, তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহ কি বানাইছে। বলছে কেন? বলছে দেখো তো, এই যে বড় বড় যে চায়না, জাপান, আমেরিকা, এরা যে বড় বড় এরকম জাহাজ, তারপরে হচ্ছে যে এরকম ফেরি, বড় বড় বিমান টিমান যে বানায়, এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে, আলাদা আলাদা পার্টস থাকে, তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে। তা বলছে এটা তো করে। বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো, পাগুলো আলাদা খুলে রাখা যাইতো, শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত, তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো, আর ওগুলো সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যাইত। তা নাস্তিকের এই কথা শুনে কে আর কি কবে, সবাই কাছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে। ফজরের ওয়াক্তর সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে, উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে, ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও। বলছে কেন? কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি, এখন আমাকে ঠিক হওয়া লাগবে। কেন, কি হয়েছে? বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে, ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায়, সেই সিস্টেম যদি আল্লাহ করতো, আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম। তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সা আর কাপড় চোপড় রাখছি, ওই ব্যাগ তো হারাই গেছে। যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম, তাহলে এটা তো নাই হয়ে যেত, আমি বাড়ি যাইতাম কেমন করে? বলছে আমি ভাই যা করছি ভুল করছি, নামাজ পড়বো, আল্লাহকে এখন থেকে ডাকবো। দেখেন একটা জিনিস, আল্লাহ কত সাইন্টিফিক, দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক, শুনলে অবাক হবেন। আমাদের একজনের হাত, একজনের পা, একজনের চোখ, কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না, যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ,
আপনি চিন্তা করেন তো, এই যে কালা জাহাঙ্গীর, পিস্তল, রাইফেল, কত নামের অনেকজনকে পাওয়া যায় না? কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাঁচত, যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে, এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায়, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ, ওদের নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত, ঠিক না? দেখেন আল্লাহ জানে যে এই মানুষ কি জাত, সেটা আল্লাহ তো ভালো করেই জানে। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে, ট্রান্সপ্লান্ট করা যাবে, কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয়। তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাতে তাদের ভালো হয়, অন্যরাও হইতে পারে, তবে টেস্ট না করে যদি লাগাই দেন, যেই লোকটা বাঁচার কথা ছিল 6 মাস, সে দেখা যাবে যে 6 সপ্তাহে মরে গেছে। বুঝতে পারছেন আমার কথা? দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা। আল্লাহ বানাইছে এই শরীরটা। অনেকে বড় বড় বিল্ডিং, কম্পিউটার এগুলো দেখে মনে করো ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে। আপনি শুনলে অবাক হবেন, আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না, কোষ, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন, একটা কোষ। বুঝেন নাই তো? আপনার আমার শরীরে প্রায় 1 লক্ষ ট্রিলিয়ন, মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন না, আমি আগে ব্রেনটার কথা বলি, নোবেল যেটা বলে গেছে 86 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 দিয়া মানে 100 কোটির মতো 86টা, বুঝতে পারছেন? এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে, আর সারা শরীরের কথা বাদে দেন, এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানীরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না, এখন পর্যন্ত চিন্তাই করা যায় না। বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে, কারণ আজ এটা বানাইতে পায় না, তখন কয় যে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ডারউইন যে আছে না, বলছে যে বান্দর থেকে আসছে, বিশ্বাস করেন মিথ্যা কথা। তাইলে এখন কবেন যে স্যার মিথ্যা কথা, তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি, ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে, এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি, এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই। এমনকি ডারউইনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না, কিন্তু মার্কেটে চলতেছে কেন, কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করছে। মানুষকে বানাইছে আল্লাহ, এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না, যে এটার কারণটা কি, মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায়, এইটাই হচ্ছে মেইন সমস্যা। মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে, তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না। আমি যদি বলি যে এইটা একটা মেশিন, এটা আমি বানাইছি, তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে? তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে, তার মানে আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ মানুষকে তৈরিও করে নাই, তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অন্য আর কোনো সমস্যা না। তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কীভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে। আচ্ছা এই যে মোবাইল যে আছে, মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না? আচ্ছা আমি একটা জিনিস বলি, মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না? উচিত। মেয়ে যারা আছে, মেয়ে নারী, এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বোন তো আছে, তাদের জন্য পর্দার বিধান করছে না? মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো? মেয়েদের মর্যাদা বেশি, এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে, এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে। ভালো লাগলো না শুনে? মেয়েদের কি করছে? পর্দার ব্যবস্থা। তা আমরা এটা করি না কেন? কারণ আমরা মনে করি যে না মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে, বানর থেকে আসছে, অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না। নো, আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। যে জায়গা থেকে আমি বের হয়ে আসছিলাম সেটা বলি, সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় 3টা কারণ আছে, সবচেয়ে বড় 3টা কারণ। নাম্বার 1 কি সেটা একটু বলি। নাম্বার 1 হচ্ছে, প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন, আমি জাস্ট একটু খেয়াল করাই দেই। নাম্বার 1 হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে। নো, দুনিয়া আমি সেরা হইতে পারি, আখেরাতেও আমি সেরা হইতে পারি। দুনিয়ায় সেরা হওয়ার জন্য
যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার 1 হব, আখিরাতেও নাম্বার 1 হব। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও, কাজ করো, এই কাজটা করি না। তার মানে নামাজ পড়লাম কিন্তু তারপরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না। এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি, নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি। এটা নাম্বার 1। নাম্বার 2 কি? আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই। লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার, এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা। আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না। তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস, খুবই নিচু স্তরের, খুবই নিম্ন শ্রেণীর। আচ্ছা, আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না, আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরও বড় করে বানানো যাইতো প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো, কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে, অনেকেই দাঁড়ায়, ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায়, ঠিক না? এবং অনেক মানুষজনও বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে। আপনি শুনলে অবাক হবেন, সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেইখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব। তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি, ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব। কি কারণে? কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয়। কিন্তু এটা হচ্ছে না কেন? কারণ এখানে যারা লিডারশিপে আছে তারা নিজেরাই টাকাগুলো চুরি বাটপারি করে বিদেশে পাঠায়, অ্যাকাউন্টে ভর্তি করে, জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এইখানে যারা আমরা আছি, 1 নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা, আর 2 নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা। প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে সামনে আনা। আমরা কি এটা কাজ করি? করি না। আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে? আচ্ছা, আপনি আমাকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না? ছিলেন। উনি যদি রাজনীতি করে অসাধারণত্ব অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে? আচ্ছা, আমি একটা জিনিস বলি, দেশ যারা পরিচালনা করে আমরা বেশিরভাগ জন দেখি না যে চোর, বাটপার, গুন্ডা। আপনি চিন্তা করেন তো, আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মোক্তার আহমেদ স্যার যদি একটা এলাকার পরিচালনার দায়িত্বে থাকতেন, উনি কি 1 টাকা চুরি করবেন? কি আস্তে করছেন মানে কি সন্দেহ আছে? 1 টাকা চুরি করতেন? আমরা এটা জানি না। তাহলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম, জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি, তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো, কোনো যদি কন্ট্রাক্টর 2 নাম্বারই করতে না পারতো, যারা সরকারি চাকরিজীবী তারা যদি 2 নাম্বারই না করতো, যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো, তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হইতো না খারাপ হইতো? ভালো। আমরা মূল জায়গাটায় হাত দেই নাই। মূল জায়গাটা কোনটা? সৎ লিডার দরকার। সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে, প্রত্যেকের। আচ্ছা, আপনি কি জানেন যে গোটা বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো? কিসের মতো? আচ্ছা, আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে, ফ্যামিলির যে সদস্য, যে সৎ, টাকা চুরি করে না, শ্বশুর বাড়ির টাকা পাঠায় না, শ্বশুর বাড়ি বলতে বোঝাচ্ছি যেখানে থাকার কথা সেইখানে না দিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছে, এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে, নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে, কোন পরিবারটা ভালো চলবে? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশটা তো এরকম একটা দেশ, মানে এরকম একটা পরিবার, এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটাকে আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? ভালোর দিকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা। দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি? সৎ লিডার নির্বাচন করা। কি কাজ? সৎ লিডার। আচ্ছা, তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকের যে ব্রেইন আছে, ব্রেইন এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা, সর্বোচ্চ ভালোভাবে। লাস্ট বেঞ্চ, ওই যে আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না? আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয়, দেখছেন আপনারা? আমরা যে টুপি দিছি, আমি যদিও দেইনি, কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে। কেন? তাদের এটা হচ্ছে সেফটির জন্য, সিকিউরিটির জন্য ভালো। আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা। ব্রেনটাকে কি করা?
ভালো, এক এক করে যাই, ধরবো কিন্তু এখন। আচ্ছা, আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটাও খুশি হয়, যে শুনতেছে তারও খুশি লাগে না? এইরকম অন্যের প্রশংসা করলেন, অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন, যে শুনতেছে তারও ভালো লাগতেছে, আপনারও ভালো লাগতেছে। কেন জানেন? ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না, এগুলোকে পরিষ্কার করে। কি করে? রক্তের নালীগুলো। আচ্ছা, আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয়, ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায়, তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপভাবে? ভালো, এটা নাম্বার ওয়ান। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন। ইসলামে আছে না, মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও, তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের, এরকম আমি জানি না এটা ঠিক না বেঠিক, যে হজের সওয়াব বলে, অনেকে বলে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায়, তখন আমাদের শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? বলি না কেন? অক্সিটোসিন। এবং মা, ওনারও শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। তাহলে তখন হয় কি, মায়ের যে রক্তের নালীগুলো আছে না, এগুলো পরিষ্কার হয়, আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয়। লাভটা কি? মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে, মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে, আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে। বুঝাইতে পারছি? আচ্ছা, ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে? আচ্ছা, একটু সবাই হাসি তো এমনিতে, ভালো লাগে না? আচ্ছা, কারণটা কি বলি? এই লাস্ট বেঞ্চ, কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি, এই যে হেসে যখন কথা বলি, তখন এন্ডরফিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? ওই যে একটা কথা বলছি, এখনো খেয়াল নাই, আসতেছি। এন্ডরফিন যখন ক্ষরণ হবে, তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না, ফ্লো স্টেটে যায়। ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় যে 10 ঘন্টার কাজ করা যায়, ওই যে নিউ ইয়র্ক টাইমসে যে আসছিল, 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করা যায়, সেই জন্য ফ্লো স্টেট যেটা, সেইটার পিছনে এন্ডরফিন বলে একটা উপাদান আছে। এন্ডরফিন বলতে একটা উপাদান আছে। তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন, হেসে হেসে কথা বললেন, তাহলে আপনার ব্রেনটা ভালো হইল না খারাপ? ভালো। আচ্ছা, এবার দেখেন, রাগ হওয়া কি ভালো না খারাপ? খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মানে রাগ হয়ে যায়, তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে, ওই আগুন যেমন হচ্ছে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ। এরকম খারাপ। বিজ্ঞানীরা দেখছে, কেউ যখন রাগ হয়ে যায়, তখন তার রক্তের যে কোয়ালিটিটা, এইটাতে দেখা যায় কর্টিসল বেড়ে যায়। তার মানে টেনশন যে কারণে বেশি হয়, সেই জিনিসটা বেড়ে যায়। তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে, তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে? খারাপ। একটা ঘটনা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। একজন দূর থেকে আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে, যে না, এটা কেমন কথা, আপনি তো ঠিক বলতেছেন না। ভদ্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এটার জবাব দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে। এরপরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাগ হয়ে গেল। রাগ হয়ে বলল যে না, এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না। এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে, তখন আবু বকরও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে গেছেন। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল, আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম, আপনিও তখন মুস্কি হাসতেছিলেন, আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন, কারণটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও, তুমি যখন এই লাস্ট বেঞ্চ, মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা, তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেশতারা আছে, ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে। আর তুমি যখনই ও রাগ হয়েছে, এই জন্য তুমিও রাগ হইলা, তখন দেখলাম যে রহমতের যে ফেরেশতারা ওইখান থেকে চলে গেল। তা রহমতের ফেরেশতা যখন চলে যায়, আমি রব্বুল আলামিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কীভাবে এখানে থেকে আমিও চলে আসলাম। জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি? তাইলে একজন রাগ হয়েছে, আমরা কিন্তু রাগ হয়ে যাই না, যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো। নো, ইসলাম দেখেন, আপনি একটু কোরআন পড়েন তো। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও, ভদ্রভাবে কথা বলো, ঠিক না? তার মানে ফেরাউনের মতো খারাপ, এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ, তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে, তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে? এই ঘুমাচ্ছে এক ধরবো, কী হবে তখন? ভদ্রভাবে। আচ্ছা, লাস্ট বেঞ্চ, এই যে লাস্ট বেঞ্চ, থামো। আমাদের ব্রেইনটা যে আছে না, এইখানে কি এক রকমের পানি আছে না নাই? আছে। এই যে পানি আছে না, এই যে পানি,
এইখানে যদি আমি মাখন ছেড়ে দেই তাহলে যেই রকম অবস্থা হবে, আমার ব্রেইনের এই যে আমার খুলির মধ্যে এরকম পানি আছে, তার মধ্যে আমার ওই ব্রেনটা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেন ঠিকভাবে কাজ করে না, এর প্রধান যদি একটা কারণ বলি, ব্রেইনের মধ্যে পানির অভাব আছে। কিসের অভাব? পানির অভাব। আমাদের ব্রেইনে প্রায় 78 থেকে 80% পানি। 78 থেকে কত? 80। যে কোনো সময় যদি কারো এরকম হয়, আমি ধরবো কিন্তু, যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, খেয়াল থাকতেছে না, প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা। কি কাজ করা? পানি খেয়ে ফেলা একটু। কি এটা 1 নাম্বার। 2 নাম্বারে যেটা, আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে। কি দিয়া? অক্সিজেন। আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি। কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না, মরে যাবা? কিন্তু বলা লাগে? আল্লাহ অটোমেটেড একটা সিস্টেম করছে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস আছে। সেটা কি? আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই, তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিকভাবে অক্সিজেন পায়, এবং তখন মনটা চাঙ্গা লাগে। এখনই প্রমাণ করছি, এখনই একটু বুক ভরে শ্বাস নিব, এটা আমি করি। নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু, হ্যাঁ। অনেকে মনে করবে যোগ ব্যায়াম করাচ্ছে না, এটা জিনিসটা কি বলি আরেকবার নেই। আচ্ছা, ইসলামের দৌড় প্রতিযোগিতা, এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে। দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয়, এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায়। তাহলে এই যে দৌড় প্রতিযোগিতা, একটু একটু দৌড়ানো, এইটা হার্টের কোনো সমস্যা না থাকলে, অন্য কোনো প্রবলেম না থাকলে, এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ? ভালো। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, নামাজে আমরা সেজদা দেই না? সেজদা দেই। সেজদা যখন আমরা দেই, শুনলে অবাক হবো, কপালটা আমরা মাটিতে লাগাই না? বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই, যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না, কিন্তু ধারণা করতেছে, তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে না, এবং হিপ্পোক্যাম্পাস, যেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা, পড়া মনে রাখার মেইন শক্তিশালী অংশ, সেই দুইটা শক্তিশালী হয়ে যায়। তার মানে যত বেশি সেজদা, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস তত বেশি পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্রেইন যে দামি জিনিস, এটা তো বুঝি না, এই জন্য ব্রেইনের দাম বাড়ে, মানুষ কাছে এটা কি আর হবে। 1 নাম্বার জিনিস। আচ্ছা, এখানে কেউ কি আছে যে 100 কোটি টাকার মালিক? 100 কোটি? নোবডি না? আচ্ছা, ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম 30,000 কোটি টাকা। কোনো সার্ভিস চার্জ আছে? যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে 1% করে টাকা দাও, ফকির হয়ে যাওয়া লাগবে না? এই ব্রেনটা যে দিয়েছে, এটা কাজে লাগাইতে পারতেছি না কেন? 3টা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে। 1 নম্বরে কি? প্রফেসর মুখতার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না? এই কি কম? তা উনি যেটা বলছে যে ধৈর্য কম, উনি তো বাংলায় বলছে, এই জন্য শুনে অত মজা লাগে নাই, মনে করছে এটা ফির কি সমস্যা। আপনি যদি আর্টিকেল পড়েন, আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে, ওরা সেখানে বলছে কি জানেন, আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসাবে তারা যেটা চিহ্নিত করছে, সেটা তো ইংরেজিতে বলছে, কি নাম শুনেন? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওরে বাবা, এত বড় রোগ! এইখানে যারা আছি, হয়তোবা আল্লাহর মধ্যে এরা তো ইসলামী, এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে, তবে সারা দেশের যদি চিন্তা করি 80% মানে 10 জনে 8 জনের, আমার সাথে একটু বলতে হবে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এইটাকেই বাংলায় বলে কি? ধৈর্যের অভাব। এবং আপনি যদি ডাক্তারের কাছে যান, যদি আপনার এটা লিখে দেয় ADHD, কবে যে আপনার বিশাল বড় সমস্যা। তো কী ব্যাপার? যে এটা ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। কি ট্রিটমেন্ট দিবে শুনেন? বলবে যে আপনি ঠিক রাতে এশার নামাজ যখন হবে, তারপরে মোবাইল টোবাইল দেখবেন না, ঘুমাবেন, ফজরে উঠবেন, উঠে আগে একটু চোখ বন্ধ করে থাকবেন, শুকরিয়া আদায় করবেন, তারপর একটু এক্সারসাইজ করবেন, সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন, সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না, দুপুরের পরে একটু দেখতে পারেন, আর কোন সময় কী কাজ করবেন এটা ডায়েরি মেনটেন করে লিখে করবেন। ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে। বুঝেন নাই? বড় বড় যে রোগগুলো, আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা, এগুলো রোগ, এগুলো ট্রিটমেন্ট, এবং এগুলো যাদের হয়, অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই, কারণ হয় মানে রোগ যে আসে টেরে পাবে না। তা ওই বেশিরভাগ জন যারা আছে না, টাকা পয়সা প্রচুর, আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার,
সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ। এবং ইন্ডিয়ায় মাদ্রাস চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ, কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে, সে একটা পয়সা কোনো দিন 2 নম্বরই করেন, এই জন্য অনেস্ট ডাক্তার, আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ। এবং সে যেটা করছে আমি দেখছি, হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে। তা এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে? ইসলামের রাস্তায় আসতে হবে। যে জায়গা থেকে আমি ছিলাম, তাহলে ধৈর্যের যে অভাব, এটা হচ্ছে এডিএইচডি, এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আচ্ছা, আমরা যে নামাজটা পড়ি, নামাজ যে পড়ি, এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো। ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো? ফোকাস দেওয়ার। আচ্ছা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক, একটা নাম বলেন তো কে? ইলন মাস্ক। ভেরি নাইস। 1835 সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল, যার নাম অ্যান্ড্রু কার্নেগি। কি নাম? অ্যান্ড্রু কার্নেগি। তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে। আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না, তারা চলে গেছে তার কাছে, যে বলতেছে যে কী ব্যাপার, আপনি এত টাকা ইনকাম করতেছেন, সব কাগজপত্র আমাদেরকে দেখান। উনি সব কাগজপত্র দিয়েছে। কাগজপত্র দেখার পরে কোনো জায়গায় কোনো 2 নাম্বারই ধরা পড়ে নেই। তখন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণভাবে ব্যবসা করতেছেন, এটার পিছনে রহস্যটা কি? ধরবো কিন্তু এখনই, ওই যে লাস্ট পেজ। তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে 5 মিনিট মনোযোগ দিতে পারি। শোনার আগে মন দিয়ে, কয় মিনিট মনোযোগ দিতে পারে? এই লাস্টের বেঞ্চ টুপি, কয় মিনিট মনোযোগ দিতে পারে? 5 মিনিট। ভেরি ফাইন, এই যে স্মার্ট ছেলে, 5 মিনিট। আচ্ছা, ওই সময় যারা ছিল সবাই কাছে 5 মিনিট, এটা তো কোনো কাজে না। তা বলছে ঠিক আছে, আপনারা আসেন, মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে। যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে, ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না, ব্রেন ভালো ছিল, চেষ্টা করছে, তারা 1.5 থেকে 2 মিনিট পরিমাণ একটা বিষয়ে মনোযোগ দিতে পারছে। আর অ্যান্ড্রু কার্নেগি 5 মিনিট পারত। আমরা যারা মুসলমান, তারা যদি মন দিয়ে নামাজ পড়ি, দৈনিক যত রাকাত নামাজ পড়ি, এটা যদি মন দিয়ে পড়ি, তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি, এইটা অ্যান্ড্রু কার্নেগির চেয়ে বেশি হবে না কম হবে? তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে? অনেকে টাকার পিছনে দৌড়ায়, জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না, কারণ দুনিয়ার নিয়ম আছে, যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবে না। তাহলে ভাই কাজটা কি? তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ব্রেইন। এই ব্রেইনটা সবচেয়ে পাওয়ারফুলভাবে আল্লাহ বানাইছে, এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে। এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার, আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন? কারণ আমরা নিয়মটা কেন মানতেছি সেটাই বুঝি না। আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি, ফোকাস। আচ্ছা, ফোকাস জিনিসটাকে আমি বলি, এই যে ক্যামেরা আছে না, ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করব, ছবি কি ওইটার আসবে না অন্য জায়গায় আসবে? তাইলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন, আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন? আচ্ছা, আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করব, তাইলে আপনি এটা পারবেন কি পারবেন না? পারার জন্য নামাজটা 5 ওয়াক্ত যখন পড়বো, তখন তো শুকরিয়া আদায় করবোই, তার সাথে এটাও চিন্তা করব যে আমার অ্যাটেনশন দেওয়ার, ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি, সেটা বাড়তেছে। ক্লিয়ার? আচ্ছা, রোজা রাখি না আমরা? আপনি কি জানেন যে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে কিন্তু এরকম বিভিন্ন সময় হচ্ছে আবর্জনায় ভর্তি হয়ে যায়। এইটাকে পরিষ্কার করার জন্য রোজার চাইতে ভালো কোনো সিস্টেম বিজ্ঞানীরা এখন খুঁজে পায়নি। অনেক সমস্যা শারীরিক বিজ্ঞানীদের কাছে যায়, মানে যারা ডক্টর তাদের কাছে যায়, তারা বলে আপনি না খেয়ে থাকেন। কি করে বলেন না? কি করে? না খেয়ে থাকা। এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এতে কি আমাদের শরীরটা পরিষ্কার হইল না অপরিষ্কার? কি হইল? পরিষ্কার। আচ্ছা, অন্যের গীবত করা, এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে খারাপ না? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি যদি অন্যের গীবত করেন, তাহলে বিজ্ঞানীরা এখন দেখছে আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, এইটার কার্যকারিতা কমে। তার মানে ব্রেইনের যেই জায়গাটা পড়া মনে রাখতে হেল্প করে, পরীক্ষায় উত্তর লিখতে হেল্প করে, সেই জায়গাটা ধ্বংস হয়ে যায় অন্যের সমালোচনা করলে। আল্লাহ যে অন্যের সমালোচনাকে, গীবতকে এতটা মানে হচ্ছে যে বলা যেতে পারে যে নিষিদ্ধ করেছেন, এতটা যে নিরুৎসাহিত করেছেন, এটাকে আমাদের ব্রেইনের জন্য ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। ক্লিয়ার? আচ্ছা, মেডিকেলে যারা যারা পরীক্ষা দিবে, এখানে আছে না অনেকে আছে ভার্সিটিতে পরীক্ষা দিবে, একটা বুদ্ধি শিখাই দেই, একটা বুদ্ধি শুধু, তাহলে পড়া একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকে এটা নোট করে ফেলি, খুব ইম্পর্টেন্ট। 2 মিনিটের মধ্যে গোটাল জিনিসটা প্যাকেট করে ফেলবো ইনশাল্লাহ। সেটা কি? মেডিকেল অ্যাডমিশনে 5টা বক্স আছে। কটা বক্স?
5টা বক্স, 5 ওয়াক্ত নামাজের মতো 5টা বক্স। একটা হচ্ছে ফিজিক্সের বক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি, একটা ইংলিশ, একটা সাধারণ জ্ঞান। আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হইতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন 5টা বক্সে 1 মিনিট করে হইলেও পড়েন। আমি আবার বলছি, 5টা বক্সে 1 মিনিট করে হইলেও যদি আপনি পড়েন, আপনি সারা দেশে ফার্স্ট হইতে পারেন। প্রথম থেকে পড়তে হবে, প্রথম থেকেই। আজকে শুনলেন ফিজিক্সের বক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জেনারেল নলেজ, 5টা বক্স আছে। প্রত্যেক বক্সে মিনিমাম কয় মিনিট হইলেও পড়বেন বলেন না? অনেকে লজ্জা পাচ্ছে যে 1 মিনিট পরে কী হবে, ঠিক না? শোনেন, আপনি যখন 1 মিনিট পড়বেন না, আপনার একটা জিনিস বলে দিই। আপনারা যখন ফেসবুকে যান, কি চিন্তা করেন যে আমি 1 মিনিট যাবো আর ঘুরে আসবো, ঠিক না? এটা তো ফেসবুকে যাওয়ার সময় কিন্তু স্যার এরকম করে যে 1 মিনিট যাই ঘুরে আসতেছি। ও আল্লাহ, 1 মিনিট যাওয়ার পরে 2 ঘন্টা কোন দিক দিয়ে গেছে ওর খেয়ালই নাই। আর পড়ার সময় কি করে যে একবারে 3 ঘন্টা পড়বো। এই 3 ঘন্টা পড়বো, এটা যখন ব্রেইনে যায়, ব্রেন বিরক্ত হয়ে যায়। 3 ঘন্টা একটা কাজ। ওই যে প্রফেসর মোত্তাহামি স্যার বললো না যে একজনকে বলছে এই বই পড়া, কয় না ভাই আমার ধৈর্য নাই, পারবো না। তো একটানা 3 ঘন্টা যখন পড়তে দিব, ব্রেন পছন্দ করবে না। তাহলে কি করা লাগবে? ব্রেনকে বলবো আমি 1 মিনিট পড়বো। মজার ব্যাপারটা কি জানেন? আপনি যখন 1 মিনিট পড়বেন তখন মনে হবে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। ইসলামে এই জন্য একটা খুব অসাধারণ কাজ আছে, আমল ছোট হইলেও দৈনিক অল্প 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 করে করো, বলছে না? আচ্ছা, আমরা যখন ট্রাভেলিংয়ে যাই তখন কসরের নামাজ আছে না? আমি বলি কি, পড়াশোনার ক্ষেত্রেও কসরের পড়া আছে। কীরকম? ঈদের দিন কোনো প্রোগ্রাম, কোনো জায়গায় কোনো হচ্ছে দুর্ঘটনা ঘটছে, ওই দিন কসরের পড়া পড়বো। কিসের পড়া? কসরের পড়া মানে কি সেটা বলি। ধরেন নামাজ আপনি যতটুকু নর্মালি পড়েন তার 4 ভাগের 1 ভাগ ধরেন পড়লেন, কথার কথা সব মিলে। তা আপনি দৈনিক মনে করেন যে 4 ঘন্টা পড়েন। যেই দিন আপনার পড়ার কোনো মুড নাই, মন মেজাজ খুব খারাপ, সেই দিন কসরের পড়া। কসরের পড়া মানে আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আমি পড়বই পড়বো। ক্লিয়ার? তাহলে বলেন তো, কসরের পড়া ঈদের দিনও আমি পড়বো 15 মিনিট, 20 মিনিট, তার বেশি পড়লে সমস্যা নেই, কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি পড়বই পড়বো। ক্লিয়ার? তাহলে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো কসরের পড়া থাকবে আমার। মানে যেদিন আমার পড়া নাই সেই দিন আমি কয় মিনিট পড়বো বলি না কেন? 15 থেকে 20 মিনিট পড়লে হবে। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যে ব্রেইনের যে নিউরনগুলো আছে, এগুলো ভালো কাজে শক্তিশালী হয় আর খারাপ কাজে হচ্ছে ধ্বংসের দিকে যায়। এই জন্য ইসলাম সবচেয়ে ভালো কাজগুলোকে উৎসাহিত করছে, খারাপ কাজগুলোকে আস্তে আস্তে পিছাই দিয়েছে। আচ্ছা, অন্যায়ের প্রতিবাদ করা এটা ইসলামের সবচেয়ে একটা বড় কাজ না? সবচেয়ে বড়। স্টুডেন্ট যারা আছে সারা দেশের, তার মধ্যে এই যাত্রাবাড়ির স্টুডেন্টদের কিন্তু আলাদা একটা ইতিহাস আছে। গত বছরের এই দিনে আমার খেয়াল আছে, আমাদের পেজে আমরা দেখছি সারা দেশে হাসিনার সময় যে অনাচার অনিয়ম ছিল সেইটার বিরুদ্ধে যে প্রচণ্ড সংগ্রাম, সেটার সূচনা হয়েছে ওই আবু সাইদ আর মুগ্ধকে দিয়ে। আর পরিণতিটা আনছে কিন্তু যাত্রাবাড়ির এই এলাকার মানুষজন, এটা জানি আমরা। এবং যাত্রাবাড়ির যে শিক্ষার্থীরা এবং এখানকার যে মানুষজন যে অসীম সাহসিকতা দেখাইছে, বাংলাদেশের নতুন এই স্বাধীনতার ইতিহাস যখন লেখা হবে তখন যাত্রাবাড়ির একটা আলাদা অধ্যায় থাকবে। এবং একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা কোয়ালিটি কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে বেশি কোনটা জানি? অন্যায়ের প্রতিবাদ করা। কিসের? অন্যায়ের প্রতিবাদ। তা আমরা যারা এখানে আসি, মেডিকেলে তো আমরা চান্স পাওয়ার জন্য পড়বই। মেডিকেলে কয়টা বক্স আছে? 5টা। প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স 1 মিনিট হলেও কি করব? পড়বো। আচ্ছা, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান আছে, কারা কারা একটু হাত উঁচু করি? আচ্ছা, ভেরি ফাইন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির 3টা বক্স আছে। কয়টা বক্স? একটা ইংলিশের বক্স, একটা বাংলার বক্স, একটা হচ্ছে জেনারেল নলেজের বক্স। প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স 1 মিনিট হইলেও পড়বো। কয় মিনিট? আগে 1 মিনিট দিয়ে শুরু করো, দেখবে আস্তে আস্তে বাড়তেছে ইনশাআল্লাহ। যারা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি 2টাই দিবে, তাহলে তার টোটাল কয়টা বক্স পড়া লাগবে? কয়টা? 8টা না, 6টা পড়লেই হবে। কারণ ইংলিশ, সাধারণ জ্ঞান, মেডিকেলও আছে। শুধু বাংলা বক্সটা আলাদা পড়লেই তার 6টা বক্স পড়লে 8টা বক্সের পড়া হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছে? আচ্ছা, আজকে থেকে একটা বুদ্ধি করব, প্রত্যেকেই হাত উঁচু করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি না? প্রত্যেক নামাজের আগে 5টা করে এমসিকিউ পড়ব, নামাজের পরে 5টা করে এমসিকিউ পড়ব। প্রত্যেক নামাজের আগে উজু করে কয়টা এমসিকিউ পড়ব? নামাজের পরে কয়টা পড়ব? তাহলে 5 ওয়াক্ত নামাজে উজু করে 5 × 5 = 25, নামাজের পরে 5 × 5 = 25, দৈনিক কয়টা এমসিকিউ হবে? কয়টা? 50। হাত নামাই। 1 মাসে কয়টা হবে? 1 মাসে
1,500 এক বছরে, খুব কঠিন হয়ে গেল। 18,000 কত? ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যদি 12 থেকে 14,000 MCQ কারো মাথায় থাকে, সে নিশ্চিত করে চান্স পাবে, নিশ্চিত। তাহলে প্রত্যেক নামাজের আগে যদি হচ্ছে 5টা MCQ আর নামাজের পরে 5টা MCQ পড়তে পারি, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আচ্ছা, এবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কালো জিরা কারা কারা দৈনিক খাও? হাত উঁচু করো তো। আচ্ছা, অনেকে কালো জিরা খায় না। শোনো, আমি তোমাকে সত্যি কথা বলি, কালো জিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না, ব্রেইনের খোসর মোসর, এইটা ধ্বংস করতে, এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালো জিরা। কি নাম বলো? তোমাকে বলছিলাম খেয়াল আছে, ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে, এই পানিটা সবচেয়ে পছন্দ করে এইরকম একটা উপাদান হচ্ছে মধু। কি উপাদান? বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায়, সেই মধুটা প্রত্যেক দিন 1 চামচ 1.5 চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া। দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেইনটা এত পরিষ্কার থাকবে, এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে। ওই যে মুক্তার আহমেদ স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমোরি, ছবি দেখলো, একটা পৃষ্ঠা মাথায় নিল, সাথে সাথে রিজার্ভ হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহর রহমতে সেই রকম মেমোরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? তাইলে বলো তো, প্রত্যেক দিন মধু খাবো কিনা? কালো জিরা প্রত্যেক দিন। যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক? যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা? যারা 2টাই দিবে কয়টা? 6টা। 2টাই দিলে 6টা। আচ্ছা, হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায়, মাথাটা একটু খোঁচর মোচর করে, আসে না এরকম অনেকের? ওই সময় একটা কাজ করবা, সেটা কি বলি? ওই সময় খুব সহজ কাজ, সেটা হচ্ছে কি জানো? চোখ বন্ধ করবা। করো করো, করছো? চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পাইতেছ সেই জায়গায় চান্স পেয়ে গেছো। চিন্তা করো তো, ভালো লাগতেছে? আচ্ছা, একটা জিনিস বলি, পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পড়ে না, তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না। কারণটা কি জানো? চোখ হচ্ছে আমাদের প্রায় 80% সেন্স, মানে আমাদের ব্রেইনের যে খরচ 80% চোখ করে। কে করে? শোনো, একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা, এ ভালো চাচ্ছে না খারাপ, বোঝা যায় না? বলে না, চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি, সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয়। তোমার একটা পড়া মনে আসতেছে না, তার মানে ব্রেইনে যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না। কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবা হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে, তখন আমরা এরকম করি না, কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রেখে অন্য সব বন্ধ করে দেয়, যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও। ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে, এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে? ঠিক চোখ বন্ধ করছো না, তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না, তখন ও খুঁজতেছে পড়াটাকে, এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো। আরেকটা জিনিস দেখবা, হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না, দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হইছো, ওই সময় মাথায় আসছে, হয়েছে এরকম হয় না? আচ্ছা, অনেকে কবে এটা কেন হয়? বলি একটা জিনিস, ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, কোনো প্রেশার নিতে চায় না। তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ, তোমার একটা পড়া মাথায় আসতেছে না, ওই যে জায়গা থেকে বেরোইছিলাম, প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা। কি করবা? বলো না কেন? চোখ বন্ধ করার পরে বুক ভরে শ্বাস নাও, এইরকম করে 3 থেকে 5 বার নিবা এবং ছাড়বা। ওই সময় ব্রেইনের যেই জায়গাটায় তথ্যটা রাখছিলা সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে, দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে। আর যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা, রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা, অন্য জায়গায় লেখা শুরু করবা, এবং করার পরে হঠাৎ করে দেখবা চট করে মাথায় চলে আসছে, হয় না? হয়, তখন ওই জিনিসটা লিখবা। ক্লিয়ার? আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে ওর পড়া কিন্তু মাথায় থাকে না, কয় ভাই আমি অত ভালো স্টুডেন্ট না, বলে না এরকম? কার কার আছে পড়া সহজে খেয়াল থাকে না? হাত উঁচু করো তো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এটা ভালো। যাদের পড়া খেয়াল থাকে না তাদের যাতে পড়াটা মাথার মধ্যে সমস্যা নেই, এই থামো, কোনো অসুবিধা নেই, আমরা ইনশাল্লাহ লাস্ট বেঞ্চ পর্যন্ত। আচ্ছা, এবার আমি একটু পড়া ধরি। ব্রেইনে যে আমাদের এখানে যে পানি আছে, এইটার কারণে 1,500 গ্রামের ব্রেইনটা কতটুকু হয়? ভেরি ফাইন। মেডিকেলে যারা পরীক্ষা দিবে দৈনিক কয়টা বক্স পড়বে? যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে কয়টা বক্স? যারা 2 জায়গায় দিবে 6টা। আচ্ছা, এইটা জিনিস কি কারো খেয়াল আছে যে ওই যে
একটা আর্টিকেল যে ছাপানো হয়েছিল সেখানে বলছিল ব্রেইনে এমন 5টা উপাদান দরকার যেটা থাকলে ব্রেইনটা ফ্লো স্টেটে যায়। কথাটা ঠিক আছে? ফ্লো। আচ্ছা, নামাজ পড়লে কি ফ্লো স্টেট পাবো কি পাবো না? নামাজ পড়লে ফ্লো স্টেট পাবো। আচ্ছা, আমরা যদি হচ্ছে অন্যের প্রতি রাগ হই তাহলে আমাদের ব্রেন কি ফ্লো স্টেটে যায় নাকি ধ্বংসের দিকে যায়? যখন রোজা রাখি তখন কি ব্রেনটা ভালোভাবে কাজ করে না খারাপভাবে? আচ্ছা, আমরা যদি অন্যের প্রশংসা করি ব্রেনের জন্য ভালো না খারাপ? মায়ের দিকে যদি আন্তরিকতার সাথে তাকাই ব্রেনের জন্য ভালো না খারাপ? আচ্ছা, নামাজের পরে আল্লাহ বলছে না যে কাজে বের হয়ে যাও নামাজের পরেই? তাহলে নামাজের পরে যদি আমি কাজের মধ্যে চলে যাই এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ? আচ্ছা, সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্রেইনে ওই সময় কিন্তু হচ্ছে ওই যে ফ্লো স্টেটটা তৈরি হয়। কোন স্টেট? ফ্লো স্টেট। এই ফ্লো স্টেটটাকে আমরা আলফা স্টেটের সাথে মিলাইতে পারি। আলফা কি নাম? আলফা। ওই সময় 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টা। আচ্ছা, ফজরের নামাজের পরে ভোর 5টা 6টা থেকে যদি আমি সকাল 8টা 9টা পর্যন্ত 3-4 ঘন্টা পড়ি প্রায় 20-25 ঘন্টার পড়া হয়ে যাবে। কতক্ষণ? এই বলো না কেন? আর রাত জেগে পরে কারা কারা একটু হাত উঁচু করো তো, রাত জেগে? আচ্ছা, অল্পজন, আলহামদুলিল্লাহ। শোনো, রাত জেগে যারা তোমরা পড়ো, এই যে লাস্ট বেঞ্চ, এইটা তোমার ব্রেনের জন্য খুব ক্ষতিকর। ব্রেনের জন্য কি ক্ষতিকর? তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি রাত জেগে পড়বা না ফজরে নামাজের পরে ওই সময় পড়বা? ফজরের নামাজে। আচ্ছা, যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি অন্যের উপর রাগ হবা কি হবা না? অন্যের কি সমালোচনা করবা নাকি হচ্ছে প্রশংসা? মা বাবার সাথে ভালো সম্পর্ক না খারাপ? আচ্ছা, নামাজের আগে এবং পরে উজু করলাম তারপরে পড়লাম, নামাজ পড়লাম তারপরে পড়লাম, এটা ব্রেনের জন্য ভালো না খারাপ? ভালো। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, তোমরা যারা এখানে আছো জীবনে যেই জায়গায় যেতে চাও সেটা তো লিখবাই, তার সাথে ডায়েরি কে কে লেখো? হাত উঁচু করো তো, ডায়েরি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, শোনো শোনো আগে, এই শোনো মন দিয়ে, একটা ওয়াদা করো আজকে থেকে, একটা। হার্ভার্ড বিজনেস স্কুলের নাম শুনছো? হার্ভার্ড। সেইখানে এরকম হল রুম ভর্তি হচ্ছে স্টুডেন্ট ছিল। তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা জীবনে কে কি হইতে চাও, এটা লিখছো কারা কারা? তা দেখা গেল প্রতি 100 জনে, ওই যে কয়েকজন হাত উঠিয়েছে, ভেরি ফাইন, প্রতি 100 জনে 13 থেকে 14 জন বলছে হ্যাঁ আমরা জীবনে কী কী হইতে চাই সেটা লিখছি। তারপরে বলছে যে ওই জিনিসগুলো অর্জন করার জন্য কী কী করবা এই পরিকল্পনা সহ কারা কারা লিখছো? দেখা গেছে প্রতি 100 জনে 3 থেকে 4 জন লিখছে। 10 বছর পরে ওই স্টুডেন্টদের হচ্ছে কেরিয়ার অ্যানালাইসিস করা হলো যে কে কোন জায়গায় কতটুকু সফল হয়েছে, কী অবস্থায় আছে। যারা কিছু লেখে নাই, জীবনে কি করতে চায়, তাদের জীবনে যেই অবস্থায় ওই সময় ছিল, যারা লিখছিল তারা তাদের চাইতে প্রায় 5 গুণ পর্যন্ত ভালো অবস্থায় ছিল যারা লিখছে। আর যারা পরিকল্পনা সহ লিখছে যে আমি এইটা সফল হওয়ার জন্য এইটা করব, এইটা ব্যর্থ হইলে এইটা করব, এইটার পরে এইটা করব, তারা প্রায় 10 থেকে 12 গুণ বেশি সফল হয়েছে, বেশি সাকসেসফুল হয়েছে। তাইলে আমরা যারা এখানে আসি, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। যেই জিনিসটা তুমি হইতে চাও সেটা ইনশাআল্লাহ তুমি 10 গুণ পর্যন্ত হইতে পারো, অসাধারণ জায়গায় যাইতে পারো। এইটা তোমাকে মাথায় থাকলে হবে না, এটা লিখতে হবে। এটা কি করতে হবে? আচ্ছা, এবার হাত উঁচু করো তো, সত্যিকার অর্থে আজকে গিয়েই লিখবা, আজকে গিয়েই লিখবা। কারা কারা হাত উঁচু করো তো? এই ওই লিখবে না, আজকে গিয়ে লিখবে কারা? ভেরি নাইস, আজকে গিয়ে লিখবে না? ওকে, ভেরি ফাইন। এই প্রত্যেক দিন আগামীকালকে কি করবা এটা রুটিন অনুযায়ী লিখে ফেললে, এই প্রত্যেক দিন আগামীকালকে কি করবা এটা রুটিন অনুযায়ী যদি লিখে ফেলো তাহলে তোমার কাজের যে গতিটা আছে না, এটা 25 থেকে 40% পর্যন্ত বেড়ে যায়। কত পার্সেন্ট? না, এটা বুঝাইতে পারিনি। এই লাস্ট বেঞ্চ, লাস্ট মেসেজ, এটা শুনো আগে। এই তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তাদের এই 1 নম্বরে এই কাজটা করতে হবে। সেটা কি? কি হইতে চাও সেটা লিখে ফেলতে হবে। কি করতে হবে? লিখে ফেলতে হবে। এবং আগামীকালকে কি করবা এটা রুটিন আকারে লিখবা। রুটিন। আচ্ছা, রুটিনটা অনেকে করতে পারে না, যে কীভাবে রুটিন করবো একটু বলে 1 মিনিটে। আগামীকাল ধরো যে ভোর 5টা থেকে 6টা আমি ধরো যে ফিজিক্স পড়বো, 6টা থেকে 7টা ধরো ইংলিশ পড়বো, 7টা থেকে 8টা ধরো বায়োলজি পড়বো। 1 ঘন্টা করে করে রাখছি না? 1 ঘন্টা কিন্তু একটানা পড়বা না, 20-25 মিনিট পড়বা, 5-10 মিনিট রেস্ট, আবার 20-25 মিনিট পড়বা, 5-10 মিনিট রেস্ট। ওই যে রেস্ট নেওয়ার যে টাইমটা আছে ওই সময় ব্রেইনের জন্য যেটা ভালো, এই ঘুমাচ্ছে, ব্রেইনের জন্য যেটা ভালো, এই ব্রেইনের জন্য যেটা ভালো সেটা করতে হবে। সেটা কি? বলো তো, বুক ভরে শ্বাস নেওয়া এটা ব্রেইনের জন্য ভালো না খারাপ? তাইলে ওই 5-10 মিনিটের যে রেস্ট, সেই সময় বুক ভরে শ্বাস নিলে কি লাভ হবে না ক্ষতি হবে?
পানিটা ব্রেনের জন্য ভালো না খারাপ? ওই সময় যদি একটু পানি পান করি ভালো না খারাপ? ব্রেনের জন্য কুসুম কুসুম গরম পানি ভালো, একটু গরম পানি কুসুম কুসুম গরম পানি এটা খাবো। আচ্ছা, ব্রেনের জন্য হাঁটাহাঁটি করা ভালো, হাঁটাহাঁটি করা কি? তাহলে আমি যেই সময় 20-25 মিনিট পড়লাম, পড়ার পরে যে রেস্ট টাইমটা, ওই সময় প্রথম যে কাজটা করবো বুক ভরে শ্বাস না, বলি বুক ভরে। দ্বিতীয় হচ্ছে পানি পান করা, কি কাজ? তৃতীয় হচ্ছে একটু হাঁটাহাঁটি করা, কি করা? আর যখন পানি পান করবা একটু বিসমিল্লাহ বলে পানিটা খাবা, আলহামদুলিল্লাহ বলবা। আলহামদুলিল্লাহ বললে তো ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস খুব খুশি হয়ে যায় এবং অসাধারণভাবে সে কাজ করতে পারে। ক্লিয়ার? তাহলে সামনে যতজন শিক্ষার্থী আছে আমরা এটা কিন্তু একটা পরীক্ষামূলক করতে পারি। সেটা কি? যারা এটা আয়োজন করছে অসাধারণভাবে একটা খুব বিশাল প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ, তাদেরকে বলবো যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের একটু লিস্টটা তোমরা পারলে একটু লিখে রাখবা। এবং এটা এরপরে 5 বছর পরে এরা জীবনে কে কোন জায়গায় গেল আমরা যদি একটা প্রমাণ করি, নিশ্চিত করে বলতে পারি যারা এটা করবে তাদের লাইফটা অন্য গড়পড়তা স্টুডেন্টের চাইতে 10 থেকে 12 গুণ বেশি ভালো হবে। তার মানে যারা এখানে আসি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে ভাই তুমি যে এতক্ষণ কষ্ট করেছিলা, এটার মেইন লাভটা হবে তখন যদি তুমি একটা কাজ আজকে দিয়ে শুরু করো। সেটা কি? ডায়েরিতে লিখে ফেলবা যে জীবনে কি হইতে চাও, জীবনে কি হইতে চাও। অনেকে বিশ্বাস করতেছেন, আমি বডি ল্যাঙ্গুয়েজে কথা কথা এটা কেমন কথা, লিখলে হবে? বিশ্বাস করা হবে। পৃথিবী যে ঘুরতেছে বিশ্বাস হয়? কই দে, অনেকে মূর্খ লোক রিক্সাওয়ালা বা অন্য যারা জিজ্ঞেস করে কয় ভাই মাথা খারাপ হয়ে গেছে, কই পৃথিবী ঘুরে? কারণ আর মাথায় এটা আসবে না, পৃথিবী ঘুরতেছে কই কিছুই তো দেখি না, কয় ভাই আপনারা মাথা ঘুরে, এরকম বলবে। তা তুমি লিখলে সফল হবা, এটা কি বিশ্বাস করো? এত আসতে লিখলে সফল হবা না ব্যর্থ হবা? যদি সফল হইতে চাও তাহলে তোমার পরিকল্পনাটা কি লিখবা কি লিখবা না? লিখবা। আচ্ছা, প্রত্যেকে ডায়েরিতে লিখে ফেলবা এবং শোনো টার্গেটটা বড় করো। দেখো মুসলমানরা কোন অবস্থায় আছে সারা পৃথিবীতে, মুসলমান হোক অন্য যে ধর্মেরই লোক হোক, যারা যারা খারাপ অবস্থায় আছে তাদের জন্য কাজ করা আমাদের প্রত্যেক মুসলমানের দরকার কি দরকার না? তা তুমি অন্যের জন্য কাজ করতে চাইলে তোমাকে আগে শক্তিশালী হইতে হবে না দুর্বল? তুমি যদি শক্তিশালী হইতে চাও তাহলে তোমার ব্রেনটা কি শক্তিশালী বানাইতে হবে না দুর্বল? ব্রেনকে শক্তিশালী বানানোর জন্য প্রত্যেক দিন রুটিন করা দরকার কি দরকার না? বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ, মা বাবার সাথে ভালো সম্পর্ক, আর রাগ হওয়া, অন্যের সমালোচনা করা, অন্যের সম্বন্ধে হচ্ছে খারাপ কিছু বলা, এগুলো থেকে বাদ দিয়ে প্রত্যেকটা দিন যদি রুটিন করে আল্লাহর উপর ভরসা করে যদি চেষ্টা করি এবং প্রত্যেক ঘন্টায় গ্যাপ দিয়ে দিয়ে যদি পড়ি, আর ওই সময় যদি পানি খাই, বুক ভরে শ্বাস নেই, একটু হাঁটাহাঁটি করি, ইনশাআল্লাহ এখানে যারা আছে আমরা বিশ্বাস করি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা সেরা মানুষগুলো আমরা এখান থেকে পাবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।